দেবী প্রথমবারের মতো মর্তলোকে নেমে আসে। ঠিক তখনই সে দেখে একজন মানুষ অনেক উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যেই দেবী তাকে নিজের কোলে ধরে ফেলে এবং প্রাণে বাঁচায়। লোকটির হতভম্ব মুখ দেখে মিসচিভিয়াস দেবী ইচ্ছা করেই তাকে ভয় দেখাতে নিজের ঐশ্বরিক তলোয়ার বের করে। ঠিক তখনই লোকটির সহকারী সেখানে এসে পৌঁছায়। সে ভেবে নেয় তার বসকে কেউ অপহরণ করেছে। সঙ্গে সঙ্গে সে দৌড়ে এসে তাকে রক্ষা করতে চায়। তাদের আতঙ্কিত মুখ দেখে দেবী হাসতে হাসতে তার কৌতুক থামায় এবং তলোয়ার সরিয়ে রাখে। কিন্তু হঠাৎই দেবী জোরে চিৎকার করে ওঠে, কারণ তারা ভুল করে তার সদ্য কেনা খাবারের উপর পা দিয়ে ফেলেছিল। ক্ষতিপূরণ হিসেবে লোকটি তার সহকারীকে প্রচুর স্বর্ণ, রৌপ্য আর দামি রত্ন আনতে বলে। দেবী মুখে লজ্জা পাওয়ার ভান করলেও একের পর এক সব পকেটে ভরে নেয়, এমনকি লোকটির ব্যাংক কার্ডও নিয়ে নেয়। ঠিক তখনই লোকটির ফোন বেজে ওঠে। সে খবর পায় তার বাবার অবস্থা আশঙ্কাজনক। লোকটির মুখের ভাব দেখে দেবী সিদ্ধান্ত নেয় সে তাকে সাহায্য করবে। তাই দেবী তার গাড়িতে উঠে পড়ে। অন্যদিকে উত্তরাধিকার দখল করার জন্য সৎমা লোকটির বাবার গলায় এক অশুভ শক্তিতে ভরা জেরের লকেট পরিয়ে নেয়। সঙ্গে সঙ্গে বৃদ্ধের অবস্থা আরো খারাপ হয়ে যায়। সে বৃদ্ধের চেতনাও নিয়ন্ত্রণ করে, জোর করে উইল সই করাতে থাকে। ঠিক তখনই দেবী আর লোকটি বাড়ির সামনে এসে পৌঁছায়। পুরো বাড়িটা অশুভ শক্তিতে ঢেকে থাকতে দেখে দেবী সঙ্গে সঙ্গে ঐশ্বরিক শক্তি চালু করে। বাইরের অশুভ শক্তি দূর হতেই ভেতরের বৃদ্ধ চেতনা ফিরে পায়। সে প্রতিরোধ করতে যাচ্ছিল, কিন্তু সৎমা লোকজন দিয়ে তার হাত চেপে ধরে আবারও উইলে সই করাতে থাকে। ঠিক তখনই লোকটি ঘরে ঢুকে পড়ে। সে সৎমার অপরাধ ফাঁস করতে যাচ্ছিল, কিন্তু ঘরের অশুভ শক্তিতে সে নড়তেও পারে না। দেবী সামনে এগিয়ে এসে সেই অশুভ শক্তি আটকে দেয়, কিন্তু হঠাৎ সৎমা একটি বোতাম চাপতেই বৃদ্ধ উঠে দাঁড়িয়ে ছেলেকে চলে যেতে বলে। দেবী বুঝে যায় এই আচরণ স্বাভাবিক নয়। মুহূর্তেই দেবী মন্ত্রোচ্চারণ করে ঐশ্বরিক শক্তি চালু করে। বৃদ্ধ সঙ্গে সঙ্গে গভীর ঘুমে ঢলে পড়ে। এরপর দেবী কয়েকটি পাথর বের করে বিছানার উপর সাজায়। মুহূর্তেই সেগুলো এক জাদুকরী মণ্ডলের রূপ নেয়। বৃদ্ধের শরীর থেকে অশুভ শক্তি দ্রুত মিলিয়ে যেতে থাকে। সৎমা দেবীকে বৃদ্ধকে ক্ষতি করার অপবাদ দিতে চায়, কিন্তু ঠিক তখনই বৃদ্ধ সম্পূর্ণ সুস্থ হয়ে জেগে ওঠে। সে ঘটনাস্থলেই সৎমাকে পরিবার থেকে বের করে দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে বুঝে বাকিরা একে একে পালিয়ে যায়।